দেখ কোশ্চেনটা দেখে নিয়েছিস, ঠিক তো? কোশ্চেনটা দেখে নিয়েছিস তো? সলভ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম ইউজিং মতি মেথড করতে হবে। প্রথমে যখনই এই ট্রান্সপোর্ট প্রবলেম দেবে না, প্রথমে দেখতে হবে এটা ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম। কি করে বুঝবো ব্যালেন্স না আনব্যালেন্স? দেখ সাপ্লাইয়ের যোগফল আর ডিমান্ডের যোগফল যদি সমান হয় তাকে বলে ব্যালেন্স প্রবলেম। এটা ব্যালেন্স প্রবলেম, দুটোই তো সমান আছে, ব্যালেন্স প্রবলেম। তো এবার অঙ্কটা স্টার্ট করতে পারি। প্রথমে তোকে কি করতে হবে? ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ইনিশিয়াল লিখছি, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, এটা করতে হবে। আইবিএফএস করতে হবে। এটা করার জন্য আমাদের তিনটে মেথড আছে, একটা নর্থ ওয়েস্ট আছে, একটা লিস্ট কস্ট আছে, আর একটা ভ্যাম আছে। পপুলার মেথড হচ্ছে ভ্যাম, ভ্যামটাই করব। তাহলে হয়ে গেল, বোঝা গেল কি বললাম? ভ্যামটা করব। তো প্রথমে আবার এই লাইনটা যেমন টোকাই তেমন টোকে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে তোকে রো পেনাল্টি, আর এখানে লিখতে হবে কলাম পেনাল্টি। ঠিক আছে তো? হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো? P1, আমি জানি না কতগুলো হবে, P2, P3, P4 লিখে রাখো, যদি না হয় কেটে দেবো। এখানে হচ্ছে P1, P2, P3, P4, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এটা ভেঙে ভেঙে করা যায়, আমি একবারে করলে বেশি ইজি। আমি আরেকটা কালি নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি সঙ্গে সঙ্গে কাটবো যেগুলো কাটবো, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। কি হয়, ভ্যাম করতে গেলে এই রো পেনাল্টি কলাম পেনাল্টির গল্পটা চলে আসে। তো দেখ এই যে ভিতরে এইগুলো তো কি বলে, এক একটা তো বক্স, বক্সের মধ্যে কস্ট, এগুলো হচ্ছে কস্ট, এগুলো কস্ট বলে। তো দুটো লোয়েস্ট কস্ট খোঁজ। এই যে ডব্লিউ রো, এটা হচ্ছে ডব্লিউ রো, এই ডব্লিউ রো এর দুটো লোয়েস্ট ভ্যালু কত? দুটো লোয়েস্ট ভ্যালু 4 আর 8, তাই তো? 4 আর 8 এর মধ্যে ডিফারেন্স করতে হবে, কত হবে? 4। এটা প্রথম পেনাল্টিতে লিখলাম। তারপরে 16 আর 24 দুটো লোয়েস্ট। এখন যদি বলি 16 16 হবে না, কিন্তু 16 আর 24, 16 আর 24 কত হচ্ছে? 8। আর এখানে 8 আর 16 কত হচ্ছে? 8 হয়ে গেল। আবার এবার কলাম, এ কলামে কত আছে? 4 আর 8, তাই তো? 4, 8 আর 16 কত হচ্ছে? 8, 8 আর 16 তাহলে কত হচ্ছে? 8। তাহলে হয়ে গেল। এবার দেখতে হবে প্রথম এই P1 এই যে এই রোদ দিকে এটা হাইয়েস্ট কত? 8। এখানে হাইয়েস্ট কত? 8। তাহলে সবই তো 8 আছে। তাহলে এই 8 এর ডিমান্ড কত? 102। এই 8 এর ডিমান্ড কত? 41। এই 8 এর সাপ্লাই 82, এই 8 এর সাপ্লাই 77। তার মানে দেখতে হবে সাপ্লাই এর ডিমান্ড ছোট কোনটা, সবচেয়ে ছোট 41। এই 41টাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে উঠতে হবে। তার মানে এইটা, এই ঘরটা হচ্ছে, তাই তো? এটাকে উঠছি। এবার কি করব? এই যে কলামের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা? 8। সেই 8টাকে সিলেক্ট করবি। 8টাকে সিলেক্ট করে, স্যার 8 সিলেক্ট করে নিয়েছি, তাই তো? যাই দরকার এখানে লিখে দেবো। কত লিখবো? এই যে এই 56 আর 41 মধ্যে ছোট কোনটা বল? 41। তাহলে 41টা লিখবো, তো তার আগে 41টা কেটে দে, এখানে 41 লিখে দে। তার মানে কেটে গেল। তাহলে কত রইল এখানে? 15 বাকি রইল। কোন ঘরটা কাটছে বলতে পারবে? এটাকে 0 বলবে, যেটা 0 সেটাকে কাটে। তাহলে সঙ্গে সঙ্গে কাট, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে কাট, তাহলে ভুল হবে না, সঙ্গে সঙ্গে কাট। ঠিক আছে, হয়েছে? এবার P1 কমপ্লিট হয়ে গেল, P2 তে ঢুকবো, বুঝলি? এবার দেখ এখানে 4 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 4। এখানে লিখলাম 4। 16 আর 24 এর ডিফারেন্স কত? 8। ঠিক আছে তো? আর 8 আর 16 ডিফারেন্স কত? 8। ঠিক আছে তো? এবার এইদিকে 4 আর 8 এর ডিফারেন্স কত? 4। 8 আর 16 ডিফারেন্স কত? 8। এখানে কিছু হবে না, কেটে গেল। আবার না, কোনটা কেটে গেছে? ওই যে ওই 16টা। এটা তো কোন 16? 41টা কেটে গেল না? আরে 8 এর ওটা কেটে গেল, তাই জন্য। আচ্ছা এবার দেখ এখানে কি করব? বড় কোনটা? P2 এর এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে 8টাই বড়, সিলেক্ট করব। 82, 77 আর এখানে 102, ছোট কোনটা? 77। তো 77টাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই ঘরটাই আসবে 77 সরাসরি এই ঘরটায়। 8 আর 16 এর মধ্যে ছোট কোনটা? 8। তার মানে কত লিখবো? 77 আর 72 এর মধ্যে সিলেকশন আসবে 72। এখানে 72 লিখব। এখানে 72 লিখলে কেটে গিয়ে 0 হয়ে গেল, এটা কেটে 5 রইল। তাহলে কোনটা কাটছে? এই ঘরটা কাটছে, কেটে দে সঙ্গে সঙ্গে।
কেটে দিস তো? হ্যাঁ এবার ধর, এবার এখানে কত লিখবো? P3 তে এখানে লিখবো 8, এখানে লিখবো 24, এখানে লিখবো 16, এখানে তো ড্যাশ, এখানে 8 আর 16 ডিফারেন্স 8, এখানে ও, ড্যাশ। এবার বুঝতে পেরেছি, মানে 24টা পড়ে রয়েছে বলে 24টা লিখে দিলাম। হয়ে গেল। এইবার বল বড় কোনটা? এখানে তো 8 রয়েছে আর এখানে বড় কোনটা? 24। কি ঠিক তো? হ্যাঁ 24টাকে সিলেকশন করো। দাদা মিনিট আমি যাইনি এখন দাদা। হ্যাঁ এবার 8 24, হ্যাঁ 24 বড়, 24টাকে সিলেক্ট করব। হ্যাঁ 24টাকে সিলেক্ট করবে। এবার 24 মধ্যে শুধু 24ই আছে, আর তো কোনো ঝামেলা নেই। না। এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, হ্যাঁ এটাই আছে, আর তো কিছু নেই। 24 আছে, না। তাহলে এই 82 আর 102 এর মধ্যে ছোট কোনটা? 82। 82। তাহলে এখানে 82 লিখে দে। এখানে যেই 82 লিখলি এখানে 0 হয়ে গেল, আর এখানে 20। ঠিক আছে? হ্যাঁ 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 তাহলে কোন ঘরটা কাটবে? 0 সরাসরি ঘরটা কেটে দে, এক্সটা কেটে দে। ঠিক আছে তো? কেটে দিলাম, কেটে দিলাম তো? হ্যাঁ হয়েছে? এত করা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এবার P4টা করি। এখানে কত আছে? এখানে 8, এখানে তো কিছু হবে না, নেই 16। এখানে 16, এখানে 8 আর 16 ডিফারেন্স কত হবে? 8, আর এখানে তো কিছু হবে না। না। বড় কোনটা? 16। হুম তাহলে 16 এর ঘরটাকে সিলেক্ট কর। হ্যাঁ 16ই আছে। সিলেক্ট করলে কত হচ্ছে? এখানে এই ঘরটা হবে, এই ঘরটা কত হবে? 5 আর 20 এর মধ্যে ছোট কোনটা? 5। এখানে লিখবো 5। তাহলে এটা কেটে দে, 0, আর এটা কেটে 15। তো 0 এর ঘরটা কেটে দে। হ্যাঁ রইলো কি? শুধু 15 পড়ে রয়েছে না? হ্যাঁ এই 15টা এখানে তুলে দে। কোনখানে তুলবো? একদম উপরে, তাই হ্যাঁ, তো? উপরে তুলে দে। মানে যেই ঘরে পড়ে থাকবে তার উপরে তুলে দেবো। একটাই তো ঘর পড়ে আছে এখানে, হ্যাঁ, 15। হ্যাঁ। তাহলে 15 কেটে গেলে এটা 0 হয়ে গেল, এটাও কেটে গেল 0 হয়ে গেল। দেখ তুই দেখ, হ্যাঁ। তুই বোঝার চেষ্টা কর মিললো কিনা দেখ। হ্যাঁ 15 আর 41 56, 82, 72 আর 77। সোজা দেখ, 72, 15 আর 5 20 আর 82 102, 41 মিলে গেল। হ্যাঁ বুঝা গেল? এটা হচ্ছে ভ্যাম। এইটা ভ্যামটা কি আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, নাহলে ভুল হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে। তাহলে এই অবস্থায় টোটাল কস্ট বের করব, টোটাল কস্ট টিসি। এই অবস্থায় টোটাল কস্ট কি করে বের করব? দেখ বোর্ডের দিকে তাকা। হ্যাঁ এই যে 8 এর সাথে, আচ্ছা এখানে করার আগে না একটা ফাইনাল টেবিল করে দিলে কাটাকাটি হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ এখানে লিখবো a, এখানে লিখবো b, এখানে লিখবো c। ঠিক আছে? এখানে লিখবো w, এখানে লিখবো x, এখানে লিখবো y। কর 4 8 8 16 ছিল তো এটা? হ্যাঁ 16 24 16 16 24 16, হুম তারপর হচ্ছে 8 16 24, 8 এরটা 15, এখানে হচ্ছে 15 আছে, এখানে 41, 24 এ 82, 16 তে 5 আর 8 এ 72। আচ্ছা এখানে হচ্ছে ডিমান্ড, ঠিক আছে? কত? 72 102 41। এখানে হচ্ছে সাপ্লাই, কত হচ্ছে? 56 82 77, 56 82 77। টোটাল কত হয়েছিল? 215। ঠিক আছে? এবার কি করব? টোটাল কস্ট টিসি বের করে দে। এখানে কত হবে? 8 × 15 প্লাস 8 × 41 প্লাস 24 × 82 প্লাস 8 × 72 প্লাস 16 × 5 করতে হবে। তো দেখ করছি, 8 × 15 করলে কত হবে? এটা 120 প্লাস 41 × 8 328, 24 × 82 1968, 8 × 72 16 × 5 576, 16 × 5 80। টোটাল করব 120 প্লাস 328 প্লাস 1968 প্লাস 576 প্লাস 80, কত হবে? 3072। 3072, ঠিক আছে? বুঝেছিস? এটা যে ভ্যামে বেরোলো,
বাট এটা তো আমাকে মোদি মেথড করতে বলেছে, হ্যাঁ কিন্তু মোদি মেথড করতে বলেছে তো প্রথমে ইনিশিয়াল বেসিক সলিউশন যে কোনো মেথডে করতে পারি, যে কোনো মেথডে করতে পারি। আমি এটা ভ্যাবে করলাম, ঠিক আছে? মানে ভালো করে শোন, মোদি মেথড করতে গেলে তোকে প্রথমে তিনটে মেথডের মধ্যে যে কোনো একটা মেথড আগে চুজ করতে হবে। আমি কোন মেথডটা করলাম? ভ্যাবে করলাম, এটা ভ্যাবে করলাম। কিন্তু আমি যেই বই থেকে কোশ্চেনটা তুলেছি ওরা এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথডে করেছে, আমি নর্থ ওয়েস্ট কর্নারে করছি। এমন কোনো কথা নেই যে নর্থ ওয়েস্টেই করতে হবে, আমি এইখানে করে এরপরই আমি মোদি করতে পারি। আমি ইচ্ছা করে কেন করছি, কেননা যে বইয়ের অ্যান্সারের সঙ্গে ট্যালি করার জন্য, এমনি কিছু না। আমি এই অবস্থায় করতে পারি। আমি এই অঙ্কটা তো ভ্যাবে করলাম এত অব্দি, আমি নর্থ ওয়েস্ট কর্নারে আমি আবার করি এটা, নর্থ ওয়েস্ট কর্নারে বেসিক সলিউশনটা করি, তারপর মোদি করছি। এই অঙ্কটাই বাড়িতে আবার করবি, ভ্যামেতে এত অব্দি করেছি, এরপরে মোদি করবি। আচ্ছা নর্থ ওয়েস্টে করে বলি, আমি নর্থ ওয়েস্টের মোদিটা করে দিচ্ছি, তুই ভ্যামের মোদিটা করিস। না না, আমি আবার বলছি শোন, আমি এই অঙ্কটা আমি আবার প্রথম দিকে করছি, নর্থ ওয়েস্ট কর্নার করছি, নর্থ ওয়েস্ট কর্নারে বের করি টোটাল কস্ট, তার মোদিটা করে দিচ্ছি। তুই ভ্যামে তো করলাম এটা, ভ্যামের মোদিটা করিস। কি বললাম বুঝতে পারলি? এরকম কোনো ব্যাপার না, আমি এখান দিয়ে মোদি করতে পারি, কেননা আমি অঙ্কটা প্রপার ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটা জানার জন্য বইতে একটা অ্যান্সার দিয়েছে, সেই অ্যান্সার ট্যালি করার জন্যই আমি এটাকে নর্থ ওয়েস্ট করাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি তো? এটা মুছে দিচ্ছি, নর্থ ওয়েস্টে করছি। তার মানে বাড়িতে হোমওয়ার্ক থাকবে কি এইটাই, ভ্যাব মেথডে তো কস্ট বেরোলো এত, তারপর মোদি করবি। ভ্যামেরটাই তো আমি ফার্স্ট স্টেপটা করে দিলাম, তারপরে সেকেন্ড স্টেপটা বাড়িতে করে দিবি, মানে মোদিটা। এরপরে যে মোদিটা করতে হবে সেটা তুই বাড়িতে করে নিবি। তার আগে আমি নর্থ ওয়েস্ট কর্নারে করি টোটাল কস্ট, তার মোদিটা করি। বুঝা গেল তো? হ্যাঁ ঠিক আছে, ওটা তো হয়ে গেল। 3072 মনে রাখলেই হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, নর্থ ওয়েস্ট কর্নারে খরচাটা বেশি হয়, খরচা বেশি হয়, ভ্যামে সবচেয়ে কম আসে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু কোশ্চেনটা বলতে হবে। তুমি তো বললে যে ভ্যাম যদি কিছু না বলা থাকে তাহলে ভ্যামে করতে। আমি এমনি যেহেতু যেই বই দিয়ে কোশ্চেনটা সিলেক্ট করেছি ওরা নর্থ ওয়েস্টে করেছে, তাই নর্থ ওয়েস্ট করাচ্ছি। এরকম কোনো ব্যাপার না, আমি এই অঙ্কটা ভ্যাবে করেই দিতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে বললাম ভ্যামটা তো বাড়িতে করিস, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে এখানে? এ বি আর কি হবে? সি, ঠিক তো? তারপর হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই 4 8 8, তাই তো? 4 8 8, 16 24 16, 16 24 16, আর 8 16 24, 8 16 24। এখানে কি হবে? এখানে হবে সাপ্লাই আর এখানে হবে ডিমান্ড। ঠিক আছে, তাহলে এখানে গেল 72 102 41, 72 102 41, আর ওখানে হবে 56 82 77, 56 82 77, টোটাল হচ্ছে 215। ঠিক আছে, অঙ্কটা আরম্ভ করে দিচ্ছি। নর্থ ওয়েস্ট কর্নার তো একদম সোজা, কিভাবে করতে হয় ভালো করে দেখে নে, জানিস তো? এই যে 56, এই যে 56 আর এই 72, এই দুটোর মধ্যে ছোট কোনটা বল? 56টা ছোট, ঠিক তো? 56 ছোট, তাহলে 56 এর এইদিকে অ্যারো দি। আর নর্থ ওয়েস্ট তো ফার্স্ট থেকেই স্টার্ট হয়। হ্যাঁ সেটাই তো বললাম, এই তো এইজন্য বললাম এইটা আর এইটা করব ডাইরেক্ট। নর্থ, এই দেখ নর্থ দিতে হইছে, নর্থ আর এই ওয়েস্ট, তাহলে 56 আর 72 এই দুটো ছোট করে 56টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ঘরের সরাসরি দেখ অ্যারো দিয়েছি, এই ঘরের সরাসরি আসবো। ছোট কোনটা? 4, তাহলে 4টাকে সিলেক্ট কর, 4টাকে সিলেক্ট কর, সিলেক্ট করলাম, কত বসবে? 4 এর ঘরে বসে 56 আর 72 ছোট করে 56 বসে যাবে। হয়ে গেল, তাহলে 56টা কেটে গেল, 0 রইলো, 72টা কাটবি, কত হচ্ছে? 16। তাহলে কোন ঘরটা কাটবে? এই ঘরটা কেটে গেল, ঠিক তো? হ্যাঁ। তারপর কত রইলো? এই ঘরে তো আর কিছু নেই, কেটে গেছে। এবার কি হবে? আবার নর্থ ওয়েস্ট, এই 16 আর 82 সিলেক্ট করব, কোনটা? 16টা সিলেক্ট করব, উপরে কটা উঠবে? এখানে 8 এ আসবে, তাই তো? এই দেখ বলছি, এই যে 82 আর 16 এর ছোট কোনটা? 16। তো 16টাকে এই ঘরটাকে সিলেক্ট করব, 16তে আসবে, তাই তো? 16তে এই ঘরটাকে স্টিক করবে। কেন স্টিক করবে? দেখ এখান দিয়ে উঠছে এটা, আবার এখান থেকে আসছে এটা, এই ঘরটাকে স্টিক করছে। 16, তাহলে কত হবে? এখানে 16 বসে যাবে, এটা 16 হয়ে যাবে। আর
16 আর এটা 82 কেটে গেল 0, 82 থেকে 16 কাটলে কত হচ্ছে? কত দেখি 66 নাকি? 82 থেকে 10 বাদ দিলে 72, 6 66। তাহলে এই ঘরটা কেটে গেল। কি বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এটা ইজি। আচ্ছা, তারপর এখানে 60 আর এখানে 102, তাই তো? ছোট কোনটা? 60। 60 না 66 বললেন তো। ও এটা 66 না, সরি। হ্যাঁ 66 আর 102 ছোট কোনটা? 66। তাহলে এখানে 66 চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কেটে 0 আর 66 থেকে 102 কাটলে কত হচ্ছে? কর। 36 হচ্ছে। এটা 36। তাহলে কাটবে কোনটা? 0 এর ঘরটা। ঠিক আছে তো? তারপর রইলো কোনটা? কিছুই নেই, নরমাল। এখানে 36 তুলে দে, এখানে 41 এখানে 41 তুলে দে। বুঝলি? মাথায় ঢুকেছে? কিছু নেই কিন্তু এখানে। নর্থ ওয়েস্টে দেখো তাড়াতাড়ি হয়ে গেল না? নর্থ ওয়েস্টে একদম ইজি। তাহলে এখানে টোটাল কস্টটা কি করে করব? করে ফেল। টোটাল কস্ট টিসি 4 × 56 প্লাস 16 × 16 প্লাস 24 × 66 প্লাস 16 × 36 প্লাস 24 × 41। দুশো 24, 16 × 16 256, 24 × 66 কত হচ্ছে? 1584, 16 × 36 কত হচ্ছে? 576 প্লাস 24 × 41 কত হচ্ছে? 984, 3624। সেমিটেন্স হবে না, ওটা হয়েছে 3072। 3072। তাহলে কোথায় কত বেরোলো? নর্থ ওয়েস্টে দেখি 3624 টাকা বেরোলো। কস্টটা বেড়ে গেল। কস্টটা বেড়ে গেল। এটা কি রুপিসের লাস্টে? হ্যাঁ, রুপিস। তো হয়ে গেল এত অবধি ঠিক তো? এবার দেখ কি কি লিখবে, এবার কিভাবে করতে হবে। এবার আসল কাজে চলে আসছে, মানে মডি মেথড করব তো আসল কাজে চলে আসছে। লেখ, প্রথমে লেখ যেমন ভাবে বলছি লেখ। এরপরে লিখবি নাম্বার অফ অকুপাইড সেল। নাম্বার অফ অকুপাইড সেলস। তো বল এখানে বলতে ওই কটা অকুপাইড সেল আছে? হ্যাঁ বুঝলাম। এই যে এই 56, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। নাম্বার অফ অকুপাইড সেল আছে 5টা। ঠিক আছে? এরপরে লিখবি m + n - 1, m + n - 1। ঠিক আছে? m + n - 1। এখন বলবি m কত? m মানে রো। এখানে রো কটা ছিল? তিনটে রো। কলাম কটা ছিল? তিনটে। -1, 6 থেকে 1 বাদ দিলে 5। দুটোই সেম আছে। তার মানে দুটো সেম হলে তাকে বলে নন ডিজেনারেট। নন ডিজেনারেট। তুই বলছিলি ডিজেনারেসি দুটোই সমান না হয়। ঠিক আছে? তাহলে লেখ এখানে, লেখ হোয়েন, নিচে লেখ হোয়েন m + n - 1। হ্যাঁ ঠিক আছে তো? কত? when m + n - 1 equal to 5 number of occupied cells. Number of occupied cells. যদি m + n - 1 আর নাম্বার অফ অকুপাইড সেল দুটো যদি সেম হয়, so the initial basic feasible solution is non-degenerate. তাহলে কি বললাম? ভালো করে দেখ, বোর্ডের দিকে তাকা। বলছে নাম্বার অফ অকুপাইড সেল আর m + n - 1 দুটো যদি সমান হয় তখন তাকে বলে নন ডিজেনারেট। আর বলছে দুটো যদি সমান না হয় তখন তাকে বলে ডিজেনারেট। ঠিক আছে তো? তো বোঝা গেল তো অবধি নন ডিজেনারেট। এরপরে কি করতে হবে? লেখ অ্যাসাইন। আমি মডিতে ঢুকে গেছি, মডি মেথডে ঢুকে গেছি। ঠিক আছে তো? মডি মেথডে ঢুকে গেছি। অ্যাসাইন, লেখ অ্যাসাইন u1, u2, u3। ঠিক আছে তো? and v1, v2, v3 for row and column, row and column respectively.
রেসপেক্টিভলি। একটু বোর্ডের দিকে তাকাবো, আমি সব তাকাবো, সব বলবো, ধরে ধরে বলবো। আমি কি লিখলাম? অ্যাসাইন u1 u2 u3 v1 v2 v3 ফর রো এন্ড কলাম। তাহলে রো কোনটাকে রিপ্রেজেন্ট করছে, ইউ না ভি? লেখা দেখে ইউটা, এই যে ইউটা হচ্ছে রো আর ভিটা হচ্ছে কলাম রেসপেক্টিভলি, ঠিক আছে? তো এবার কি করতে হবে, কি লিখছি, ক্যালকুলেট, ক্যালকুলেট সি আই জে। দেখেছিস সি আই জে কোথায় লিখছি? কিছুই না, একদম ইজি। সি মানে কি জানিস? সি মানে হচ্ছে কস্ট। সি মানে কস্ট। স্যার কস্ট কাকে বলে? এই যে সব ভিতরে ভিতরে 4 8 লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এইগুলো হচ্ছে কস্ট। আই জে মানে রো আর কলামটাকে ইন্ডিকেট করছে। যেমন আই হচ্ছে রো আর জে হচ্ছে রো। হ্যাঁ, এই যেমন ধর এখানে 4, এটা 4 আছে না, এটা কত নম্বর? এখন কত নম্বর কি বলতে পারি এখানে? এখানে 4 তো মানে দেখ, আমি তোকে দেখাচ্ছি, দেখ এটাকে জেনে না, জেনে রাখাটা উচিত। ঠিক তো? এটাকে বলে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তার মানে কি 1 1 মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। এই ম্যাট্রিক্সের অঙ্ক আগে করেছিস ম্যাট্রিক্স। থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। মানে কেন লিখলাম? যাতে বোঝাতে যাতে অসুবিধা না হয় এই জন্য লিখলাম। তাহলে সি আই জে মানে প্রথমটা রো পরেরটা কলাম। ফর্মুলা কি বলছে এটা বের করার ফর্মুলা, লেট u1 প্লাস vj। ঠিক আছে, u1 প্লাস vj। জাস্ট তো ফর্মুলা নামে লিখতে হয়, ফর্মুলা করার দরকার হয় না, এমনি অটোমেটিক অঙ্ক নেমে যায়। ঠিক আছে? তো তাহলে ক্যালকুলেট, এটা ক্যালকুলেট করব CIG ইকুয়াল টু u1 প্লাস vj ফর অকুপাইড সেল। কি বলে লিখলাম? ফর অকুপাইড সেল। এবার তুই বুঝতে পারছিস কোন কোনকে অকুপাইড সেলস বলে? কিছু না বুঝলাম। এই অকুপাইড সেলের কস্টটা বের করব। এই যে অকুপাইড সেল, এইটা 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 এইটা, তার মানে এখন এই ঘরগুলো করতে হবে। বোঝা গেল? তাহলে আবার হলো তো, এবার তোকে এই ঘরটা সাজাতে হবে। এই ঘরটা আবার টো, এই ঘরটা আবার টো। যা তোকে টো হবে তো মুছে দিই নাকি? মুছে দিই। বোটা করলে কি বলতো, এইগুলো খুব ভালো করে বোঝা যায়, মানে ধরে ধরে বোঝা যায়। এই অপটিমাইজ একটু টাফ আছে না? না না, কিচ্ছু টাফ না, বুঝতে হবে ভালো করে। এ বি সি, ঠিক আছে তো? ডাব্লিউ এক্স ওয়াই, ভালো করে দেখবি। হ্যাঁ, এটা 4, তারপর কত ছিল? আমি এখানে লিখবই না কিছু, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর কেন লিখছি না। এটাই তো বোঝাচ্ছ, তোকে হয়তো কলেজে হয়তো করিয়েছে, লিখে দিয়েছে সব, আমি লিখবো না। এটাই তো বুঝতে পারবি, আর কোনো ডাউট হবে না। 16 24, তারপর লিখলাম ড্যাশ, তারপর এখানে ড্যাশ 16 24, এখানে লিখবো সাপ্লাই, আর এখানে লিখবো ডিমান্ড। সাপ্লাই কত? 56 82 77, এখানে লিখবো 72 102 41, টোটাল 215। দেখ ঠান্ডা মাথায় বুঝতে হবে তোকে একটু। হ্যাঁ বল, 4 কত ছিল? 4 কত ছিল? 56। তারপর 16 কত ছিল? 16। তারপর 24 কত ছিল? 66। 16 কত ছিল? 36 আর 41। এই যে আমি যেই ঘরগুলো ড্যাশ দিলাম সেটাকে কি বলে? আনঅকুপাইড সেল। তা আমি এখন কি বের করছি? অকুপাইড সেলের কস্ট বের করছি। আমি কেন আনঅকুপাইড নিয়ে কোনো লাভ আছে? ফালতু প্রেসার নিয়ে লাভ নেই, তাই আমি এটা লিখলাম। এইবার ধর, আচ্ছা এখানে রো কোনটা বলতে পারবি? এখানে রো কোনটা? ডব্লিউটা রো, এটা রো। তাহলে রোটাকে কি লিখেছিলাম? কিউ লিখেছিলাম না? তাহলে u1 u2 u3। আর কলামগুলোকে কি বলেছিলাম? ভি। তাহলে এই যে এ, এটা হচ্ছে v1 v2 v3। কি বুঝতে পারছিস তো? এবার কিভাবে করব দেখ, আমি জানি না কিভাবে তোর কলেজে করিয়েছে। দেখ তুই ভালো করে দেখ, ডব্লিউ রোতে অকুপাইড সেল কটা আছে? ডব্লিউ রোতে অকুপাইড সেল কটা? একটা।
এক্স রোতে অকুপাইড সেল কটা আছে? দুটো। ওয়াই কটা আছে? দুটো। তার মানে এক্স এও দুটো, ওয়াই এও দুটো। এবার বল কলামের দিক দিয়ে দেখ, অকুপাইড সেল কটা? দুটো। এখানেও দুটো, এখানে একটা। তার মানে নিয়ম হচ্ছে যেখানে অকুপাইড সেল বেশি সেটাকে চুজ করতে হয়। তাহলে কোথায় অকুপাইড সেল বেশি আছে বল? দেখ এক্স এও বেশি আছে, ওয়াই এও বেশি আছে, আবার এ তেও বেশি আছে, বি তেও বেশি। যে কোনো একটাকে চুজ করতে হবে, যে কোনো একটাকে। কোনটাকে চুজ করব? আমার ইচ্ছা হয়েছে এটাকে চুজ করার, তুই যে কোনোটাকে চুজ করতে পারিস। তুই এটাকেও চুজ করতে পারিস, ঠিক আছে? তুই এটাকেও চুজ করতে পারিস, তুই এটাকেও চুজ করতে পারিস, তুই এটাকেও চুজ করতে পারিস, যে কোনো। এইগুলো যে কোনো একটাকে চুজ করতে, যেটাকে চুজ করবি সেটাকে জিরো বসাবি। আমার ইচ্ছা হয়েছে এটাকে চুজ করার, V1 টাকে চুজ করার ইচ্ছা হয়েছে, যে কোনো একটা চুজ করা, যেখানে কোনো ব্যাপার নেই যে আমি কেন এটা চুজ করলাম। এই যে চারটে রাইট দিলাম, তার মধ্যে যে কোনটা চুজ করা যায়। আবার কেউ কেউ তো এত কিছু ভাবেই না, যে এইদিকে তিনটে, এইদিকে তিনটে, যে কোনো একটাকে ইচ্ছা হলো, মনের ইচ্ছায় জিরো বসিয়ে দিল, যে কোনো একটাকে। তো কোনো ব্যাপার নেই, এখানে কোনো সমস্যা নেই, জিরো লিখে দিলাম এখানে। ঠিক আছে, তো কোনটাকে জিরো লিখে দিলাম? V1 টাকে জিরো লিখে দিলাম। এই বরাবর, ঠিক আছে, কারেসপন্ডিং বলে না, কারেসপন্ডিং দেখ, এই দিক দেখা, কোনটাকে নিতে পারি? যে কোনো এই সেলটাকে ধর, এই সেলটাকে ধর, ভালো করে দেখা বোর্ডের দিকে। আমি তো লিখে লিখে করাতে পারি, লিখে লিখে করানোর আগে জানিস, আচ্ছা লিখে লিখে করাই, তারপর তোকে পরে বোঝাচ্ছি। লিখে লিখে করিয়ে দিই। এই যে পেন, এটা কি আছে? এই যে এই সেলটা, এই যে এই সেলটার দিকে তাকা। এই সেল নাম্বারটা কত? কত নম্বর সেল এটা? 16 না, এটা হচ্ছে 2-1, এটা হচ্ছে 2-1, তাই তো? এটা হচ্ছে 2-1, তাহলে কি বলতে পারি? C21, তাই তো? C21 মানে কোনটাকে রিপ্রেজেন্ট করছে? এইটা আর এটা, হয় কি না? U2 আর V1, U2 প্লাস V1, ঠিক আছে তো? আচ্ছা বল এখানে V1 এর মান কত? 0, ঠিক আছে? কস্ট কত? 21, সেলটার কস্ট কত? 16, এখানে লিখলাম 16 ইকুয়াল টু U2। তাহলে তুই বলবি স্যার U2 এর ভ্যালু 16, তাই তো? এবার দেখ আমি একবারে বলবো U2 এর ভ্যালু 16, দেখ কি করে বলবো? এই যে জিরোর সাথে কত যোগ করলে 16 হবে? আবার বলছি, জিরোর সাথে কত যোগ করলে 16 হবে? 16। শর্টকাট টেকনিক এটা, আমি এইভাবে লিখে নাও করতে পারি। তাহলে কি করলাম, এইটা এই দুটো যোগ করলে তো 16 হবে। তাহলে এখানে লিখে দাও 16, তাহলে এটা হয়ে গেল। তারপর কোনটা করব? দেখ এই ঘরটাকে চুজ কর। আচ্ছা বল এটা সেল নাম্বার কত? দেখ আঙ্গুল দিয়ে সেল নাম্বার কত? এটা সেল নাম্বার হচ্ছে C11, C11, এখানে লিখলাম C11। তাহলে বল ফর্মুলাটা কি হবে? স্যার এই U1 আর V1, U1 প্লাস V1, হ্যাঁ 11 এর কস্ট কত? 4 ইকুয়াল টু U1 প্লাস 0, U1 প্লাস 0, 4 U1 ইকুয়াল টু 4। দেখ শর্টকাট টেকনিক কি করে করবি? বলবি স্যার জিরোর সাথে কত যোগ করলে 4 হবে? 4 যোগ করে, এদিক তাকা, দেখিস কি মানে এটা? দেখেছি। এই যে জিরোর সাথে কত যোগ করলে 4 হবে? 4। আচ্ছা ফর্মুলা না লিখে এবার আমি অন্যগুলো বলবো, ফর্মুলা লিখবো না। দেখ ফর্মুলা লিখবো না, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, লিখতে হবে না লিখে হয়ে যাবে। এইটা করতে চাই, এই ঘরটার নাম কত? কত নম্বর সেল? এইটা হচ্ছে আপনার C2 আর C22, তাই তো? C22। হ্যাঁ। এই ঘরটার কস্ট কত? 24। 16 এর সাথে কত যোগ করলে 24 হবে? 8। তাহলে এখানে 8 লিখে দিতে পারি একবারে। ও শর্টকাট টেকনিক হলো না, কত সুন্দর। আমি এটা বলতে চাই শর্টকাট টেকনিক। এবার তুই ফর্মুলা লিখতে পারিস, ফর্মুলা লিখে করতে পারিস। তাহলে স্যার কি হবে ফর্মুলা? U2 প্লাস V2। তাহলে U2 কত? U2 তো 16 বেরিয়ে গেছিল আমার আগে, কস ছিল 24, তাহলে V2 বেরিয়ে যাবে না? V2 8। শর্টকাট টেকনিক। আবার আরেকটা শর্টকাট টেকনিক করব, কোনটা দরকার? এটা বাকি আছে, তাই তো? তাহলে এটা দেখ, এটা করতে পারবি তুই? দেখ না, তুই যে মাথা কাটাচ্ছিস না, এই দুটো যোগ করে 24 হয়, তুই একটাও জানিস না, তাহলে করতে পারবি না। তাহলে এখানটায় কর, এটা এই ঘরটা কর। এই ঘরটা কি আছে দেখ, 8 এর সাথে কত যোগ করলে 16 হবে? 8। তাহলে এখানে 8 লিখতে পারি, হয়ে গেল। এইবার 8 এর সাথে কত যোগ করলে 24 হবে? 16। বাকি ঘরগুলো দুটো ঘর করলাম, নিতে করে নিতেই পারবে কি? ট্রিক্স গুলো জেনে রাখলে তো করা যায়। তাহলে আমি বের করেছি U2, আমি বের করেছি U1, আমি বের করেছি V2, আর V1 তো আগে করেই নিয়েছি। আমি শুধু দুটো ঘর করিনি, দুটো ঘর নিচে করে দিতে পারি, ঠিক না?
এত অব্দি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হলে বলবি, বুঝতে হবে আমাকে। হ্যাঁ হয়েছে ঠিক আছে। এই টিক্সটা কি কলেজে তো ফর্মুলা লিখে লিখে করেছিল? কলেজে ফর্মুলা লিখি। এই টিক্সটা বুঝতে পারলি? সোজা না এটা? এটা অনেক বেশি ইজি কিন্তু। যখন দেখবি টাইম কম, দেখ টাইম কম, তুই কটা দুটো দেখিয়ে দিবি, বাকি চারটে দেখাই না, কোনো সমস্যা হবে না। বাকি যেটা মানে মুখে মুখে হ্যাঁ ক্যালকুলেট মুখে টেকনিকটা বোঝ না, কিভাবে বললাম টেকনিকটা বোঝ। তারপর লিখ, এরপরে লিখ কস্ট ফর, আচ্ছা এতক্ষণ কি করলাম, কোন সেল করলাম, অকুপাইড না আনঅকুপাইড? অকুপাইড সেল। এবার আনঅকুপাইড সেলের কস্ট বের করব। লিখ, লিখ কস্ট ফর ইচ, লিখ কস্ট ফর ইচ, কস্ট ফর ইচ নন অকুপাইড বা আনঅকুপাইড একই জিনিস, নন অকুপাইড সেলস। এখন জলি স্যার কি করে বের করতে এটা আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তা করিস না, ফর্মুলা দেখ শিখিয়ে দিচ্ছি। ডেল্টা আই জে, ঠিক আছে, কি লিখলাম বল, ডেল্টা আই জে ইকুয়াল টু সি আই জে মাইনাস ইউ ওয়ান প্লাস ভি জে। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা এক এক জায়গায় এক এক রকম বলা যায় না, তো কলেজে এই ফর্মুলা করেছে, এটা করেছে তাই তো, আর একটা ফর্মুলাও আছে, ঠিক আছে, উল্টো ফর্মুলাও করে। তাহলে কি লিখলাম, ডেল্টা আই জে ইকুয়াল টু সি আই জে মাইনাস ইউআই প্লাস ভি জে। দেখ কি করে করব, তাহলে আবার তোকে সাজাতে হবে, এটা তোকে আবার সাজাতে হবে। এবার কি করবো জানিস, এই ঘরগুলো আর হবে না, দেখ ভালো করে দেখ, এইগুলো তো অকুপাইড, অকুপাইড গুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, শুধু আনঅকুপাইড ঘরগুলো টুকবো। দেখ এই ঘরগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা আগে করবো না, আগে বলতো এই ঘরটা কত ছিল? বি এরটা বলছি। এটা 8 ছিল, এটাও 8 ছিল, ওটা ছিল 16, আর এটা কত ছিল? 8। 8। বাকি ঘরগুলো ড্যাশ, ঠিক না? তুমি আমাকে টুকতে দেবে, তুমি এগিয়ে যাচ্ছ। এটা টোকেন, এটা আনঅকুপাইড সেলগুলো টোকেন, এটা আনঅকুপাইড সেলটা করছি, পুরো একদম পুরো সেম দেখে দেখে কপি হবে এটা, এটা পুরো দেখে দেখে কপি হবে। আগে এটা লিখবি, এই ঘরটা কপি করার আগে দিকে বোর্ডের দিকে, এই ঘরটা কপি করার আগে এই লাইনটা টুকে নিবি, তারপর এই ঘরটা কপি করবি। হ্যাঁ সেটাই করেছি। হলো, এবার কি করবো দেখ, বল আনঅকুপাইড, এগুলো তো আনঅকুপাইড, কোনটা কোনটা আনঅকুপাইড দেখ, এটা 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 চারটে আনঅকুপাইড। তোমার নাম বল, প্রথমটা ডেল্টা আই জে, তাই তো? তাহলে এটা সেল নাম্বার কত? হ্যাঁ 1 2, ডেল্টা 1 2, তারপর ডেল্টা 1 3, তারপর ডেল্টা 2 3, 2 3, তারপর ডেল্টা 3 1। 3 1। বল, তুই নিজেই বলতে পারবি, তো আমি মুখে করেই তো তুমি বলছি, বল না এই ঘরের কস্ট কত? বলছি বল, বোর্ডের দিকে তাকিয়ে বলতে হবে। ডেল্টা 1 2 এর কস্ট হচ্ছে 8 মাইনাস, ঠান্ডা মাথায়, এই যে এই দেখ এইটা করছি তো, এটার u1 কত? এটার u1 4, 4, এখানে লিখলাম 4, প্লাস এটার vj কত? 8। হ্যাঁ তাহলে কর 8 মাইনাস 12 করলে কত হয়? -4। দেখেছিস তো, ফার্স্টেই মাইনাস বেরিয়ে গেছে, ফার্স্টেই মাইনাস বেরিয়ে গেছে, ফর্মুলা লেখার দরকার নেই। তারপর 1 3, ঘরটার কস্ট কত? 8, মাইনাস u1 কত? 4, vj কত বল? vj হচ্ছে কি u1 আর বল এই 8, এই ঘরটা রেসপেক্টিভ কোন ঘরটা? এই u1 আর এই vj, 4 আর 16, তাহলে 8 থেকে 20 বাদ দিলে কত হবে? -12। ঠিক আছে, আমি ইচ্ছা করে অঙ্কটা চুজ করেছি, দেখ এতদিন তো কলেজে যদি একটাই মাইনাস করে, এখানে 2 3টে মাইনাস হবে, সেক্ষেত্রে কি করতে হবে? তারপর 2 3 মানে এই ঘর, 2 3 মানে এই ঘরটা, কস্ট কত? 16 মাইনাস u1 কত বল দেখি, u কত? u2 এটা 16 আর v কত?
ভি হচ্ছে ভি 3 16 16 শূন্য তাহলে 16 থেকে 32 বাদ দিলে কত ও হচ্ছে মাইনাস 16 মাইনাস 16 হ্যাঁ সরি লাস্ট 3 1 cos কত cos 8 8 ইউ কত ইউ হচ্ছে 8 8 ইউ হচ্ছে 8 হ্যাঁ ভি হচ্ছে 0 0 8 প্লাস 0 এটা 0 হবে এটা শূন্য। এত এইটুকু এটুকুই তো হ্যাঁ না না মানে এটা দেখি তো মাইনাস এটা প্রচুর বড় হবে না একটু বড় হবে দেখ নিয়ম হচ্ছে অপটিমাম করতে বলেছে তো আমার তোমাকে বল ওই নর্থ ওয়েস্ট করছি নর্থ ওয়েস্টে খরচা কত বেরিয়েছিল বলতে পারবি হ্যাঁ 3624 3624 এই খরচা বেরিয়েছিল প্রশ্ন হলো আমি খরচ এর থেকে কমাতে পারবো কি পারবো না আমি বলছি খরচা কমাতে পারবো কি করে বুঝলাম এই যে এখানে নেগেটিভ বেরিয়ে গেছে না তার মানে এই যে এখানে যে সেলটা আছে না আরো চেঞ্জ হবে কিছু কিছু চেঞ্জ আসবে আর যখনই চেঞ্জ আসবে তার মানে খরচাটা আরো কমবে যদি সাপোজ ইন কেস এখানে যদি নেগেটিভ না বেরোতো সবই যদি পজিটিভ বেরোতো তাহলে আমার যে কস্ট বেরিয়েছিল হচ্ছে আমি আর কমাতেই পারবো না এইটা হচ্ছে বোঝার ব্যাপার আর কিছু না আমি আবার বলছি আমাদের যে কোশ্চেনটাতে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দিয়েছিল না যে কস্ট বের করলাম ওই ওর চেয়েও কি আমি আর খরচ কমাতে পারবো ওটাকে বলে অপটিমাম ওটাকে বলে অপটিমাম খরচ কমাতে পারবো কিনা কি করে বুঝবো স্যার খরচ কমাতে পারবো কি পারবো না তার জন্য মোদি করতে হবে মোদি করতে গিয়ে যখনই দেখবো ডেল্টা আই যে যদি নেগেটিভ হয় তার মানে খরচ কমাতে পারবো স্যার ডেল্টা আই যদি নেগেটিভ না হয় তাহলে খরচ কমাতে পারবো না আগে যা বেরিয়েছে ওটাই হবে কি বললাম বুঝতে পারলি তো হ্যাঁ কি না তার মানে এখানে নেগেটিভ বেরিয়েছে তার মানে খরচ বাড়াতে পারবো না খরচ কমাতে পারবো কি পারবো না পারবো এখন বলি স্যার তিনটেই তো মাইনাস বেরিয়েছে তাহলে কি করতে হবে এরকম ক্ষেত্রে ধরুন সেক্ষেত্রে কি করতে হবে জানিস তো সবচেয়ে বড় কোনটা 16 এটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এর পরের স্টেপ কি হবে একটা লুপ বানাতে হবে লুপ এর পরের স্টেপে তোকে একটা লুপ বানাতে হবে লুপ বানাচ্ছি এখানটায় এটা তো হয়ে গেছে এখানে মুছে দিচ্ছি এর পরের স্টেপ করছি হ্যাঁ পরের স্টেপ করছি কিন্তু তোকে কিন্তু করতে হবে পরের স্টেপটা পুরোটা 4 8 8 দেখে নিচ্ছি 4 আগে দেখে নে লুপটা দেখে নে 4 8 8 16 24 16 কোনটা করবি এটার পরে করবি এই স্টেপটা 16 24 16 তারপর 8 16 24 8 16 24 ঠিক আছে তো এবার বল কত ছিল 4 এ কত ছিল 56 16 তে 16 তারপর 24 এ 66 ছিল তো দেখতে একটু হ্যাঁ তারপর 16 তে 36 তারপর 24 এ 41 এই ছিল 36 এই ছিল এই তো ছিল কোশ্চেন এবার দেখতে হবে সবচেয়ে বড় নেগেটিভ কোনটা এখানে এই বোর্ডের দিকে দেখ সবচেয়ে বড় নেগেটিভ কোনটা -16 তাহলে সেটাকে চুজ করতে হবে যেটা সবচেয়ে বড় সেইটাকে চুজ করতে হবে এবার অ্যাকচুয়ালি এখান থেকে একটা লুপ বানাতে হবে লুপটা বানাতে হবে কি করে এখানে যেটা সবচেয়ে বড় সেখান থেকে আরম্ভ করতে হবে সবচেয়ে বড় কোনটা -16 তাহলে -16 তাহলে -16 কোন ঘরটা হয়েছে স্যার 2 3 মানে এই ঘরটা দেখ মাইনাস কোনটা হয়েছে এখানে ডেল্টা 2 3 মানে কি ডেল্টা 2 3 কোনটা এখানে ডেল্টা 2 এই যে এটা 2 হ্যাঁ হ্যাঁ এইটা অর্থাৎ এটাকে তো থিটা বলে একটা জিনিস চিহ্নিত করতে হবে থিটা এটাকে থিটা চিহ্নিত করতে হবে ঠিক আছে থিটা চিহ্নিত করলাম থিটা থেকে স্টার্ট করতে হবে কি বললাম বুঝতে পারি তো একটা লুপ তৈরি করতে হবে ভালো করে শোন লুপটা কি তৈরি করব থিটা থেকে স্টার্ট করব আবার থিটা থেকেই নামা শেষ করতে হবে হ্যাঁ বলো কি থিটা থেকে স্টার্ট করব থিটা থেকেই শেষ করতে হবে আমি আবার বলছি এখানের মধ্যে সবচেয়ে বড় নেগেটিভ কোনটা -16 ঠিক আছে সবচেয়ে বড় নেগেটিভ -16 তাহলে সেই -16টাকেই চুজ করতে হবে -16 ঘরটাকে চুজ করলাম অর্থাৎ ওই ঘরটাকে থিটা নিতে হবে থিটা বলে একটা ঘর নিতে হবে থিটা এখানে লিখে দিলাম থিটাটা বক্স করে দিলাম এই যে গোল্লা করে দিলাম ঠিক আছে তো অর্থাৎ এইখান থেকে স্টার্ট করব আবার এখানে গিয়ে শেষ করতে হবে একটা লুপ বানাতে হবে কেমন ভাবে লুপ
এই লুপটা এই থিটা থেকে স্টার্ট করে থিটাতে গিয়ে এন্ড করতে হবে। লুপের স্ট্রাকচার কিছু আছে? আর লুপের স্ট্রাকচারটা বেসিক্যালি দেখবি রেক্টাঙ্গেল বা স্কোয়ার এরকম টাইপের হয়, ঠিক আছে? তো বেসিক্যালি এটা হয়। তাহলে থিটা থেকে স্টার্ট করব, দেখ স্টার্ট করলাম কোথায়, আর আরেকটা কি যে স্টার্ট করব না, এই ধর এখানে থিটা থেকে স্টার্ট করে দেখ এখানে নামলাম, তারপর এখানে নিচ্ছি। এখন তুই বলবি স্যার আপনি এখানে না নিয়ে আপনি এখানে গেলেন না কেন? তোকে সেই ঘরগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে অকুপাইড সেলের ঘরটাকে সিলেক্ট করতে হবে, অন্য ঘর নিলে হবে না। অকুপাইড সেল, বুঝতে পারলি তো? দেখ এগুলো অকুপাইড সেল, দেখ এখান থেকে 16টা তো অকুপাইড ছিল না, ওই যে ওটাকে থিটা ধরে নিয়েছি। আচ্ছা, থিটা ধরে নিয়েছি, তো এখান থেকে স্টার্ট করলাম, এখানে গেলাম। এখন তুই বলি স্যার আপনি এখানে গেলেন না, এখানে কি অকুপাইড সেল আছে? না 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 না, হবে না। যদি অকুপাইড সেল থাকে তাহলে যেতাম, তাহলে যেতে পারতাম, কিন্তু দেখতে হবে ওখানে কি শেষ করতে পারছি কিনা। আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবি। এবার ধর আবার এখানে গেলাম, তারপর আবার এখানে কি শেষ করে দিলাম, বুঝতে পারলি কেমন হলো? বুঝতে পেরেছি। থিটা থেকে স্টার্ট করে থিটাতে গিয়ে থামাতে হবে। আবার বলছি থিটা থেকে স্টার্ট করব, থিটাতে গিয়ে এন্ড করতে হবে। এবার দেখ কি করতে হবে, তুই যেখান থেকে স্টার্ট করবি তাকে প্লাস করবি, সেই ঘরটাকে প্লাস। তাহলে এখানে প্লাস সাইন দিলাম, তার অপোজিট গুলো মাইনাস হবে। অপোজিট কোনটা বল? এটা মাইনাস, তাহলে এটাও অপোজিট মাইনাস, ঠিক তো? এবার দেখ এদিক দেখা, এই ঘরটাকে প্লাস হবে, বুঝলি? এই ঘরটা প্লাস হবে। স্যার এবার কি করতে হবে? এইবার কি করতে হবে, দেখ এই দুটো মাইনাস আছে না, একটা 66 মাইনাস আছে আর একটা 41 মাইনাস আছে, তাই তো? 66 মাইনাস 41 মাইনাস আছে, তার মানে এখানে এই দুটোর মধ্যে লোয়েস্ট কোনটা? 41। 41টাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে তোকে বলছি, এত অবধি বুঝেছিস তো? লুপটা অবধি বুঝেছিস? প্লাস মাইনাস বুঝেছিস? এখন দুটো মাইনাসের মধ্যে তোকে মানে কি বলবো, মিনিমামটা নিতে হবে, দুটো মাইনাসের মধ্যে মিনিমামটা নিতে হবে। তাহলে হয়ে গেল এত অবধি, বুঝে দি এটা। এরপর কি করতে হবে দেখ, ভালো করে দেখ এরপরে কি করব। লিখতে হবে, একটা কথা লিখতে হবে, লিখ লিখ। অ্যাকচুয়ালি কি করব জানি, আমি কোনটাকে সিলেক্ট করলাম দুটোর মধ্যে? 41। তাহলে কি করব, এই যে থিটার সাথে প্লাস আছে, কত প্লাস করব? 41, ঠিক আছে? 41 সাথে কি করব? 41 মাইনাস করব, 0 হবে। 66 সাথে 41 কি করব? মাইনাস করব। আর 36 সাথে 41 প্লাস করব। আর প্লাস থাকলে প্লাস মাইনাস, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হচ্ছে? এইভাবে এগোতে হবে। তাহলে লেখাটা লিখ অ্যাড, লিখ অ্যাড 41, লিখিস 41। কেন বুঝলি 41 কেন অ্যাড করব? অ্যাড 41 where, লিখ where, কোথায় অ্যাড করব বলতে পারবি? 41টা কোথায় অ্যাড করব? থিটা একবার অ্যাড করব, যেখানে প্লাস আছে সেগুলো। হ্যাঁ এটা বল, থিটা ফিটা বলতে হবে, অ্যাড সেখানেই করব যেখানে প্লাস আছে, ঠিক আছে? লিখ অ্যাড where প্লাস সাইন, ঠিক আছে? ইন্ডিকেটেড, প্লাস সাইন ইন্ডিকেটেড, যেখানে প্লাস সাইন ইন্ডিকেট করছে সেখানে অ্যাড করব, ঠিক আছে? সাবট্রাক্ট, তারপর লিখ সাবট্রাক্ট কোথায় করব? যেখানে মাইনাস আছে, যেখানে মাইনাস সাইন ইন্ডিকেট করছে। সাবট্রাক্ট 41, সাবট্রাক্ট 41, কোথায় 41 মাইনাস করব? where মাইনাস সাইন ইন্ডিকেটেড, ঠিক আছে? তো like this gives a new IBFS, বুঝলি? এটা কি নতুন IBFS, নতুন IBFS সাজাতে হবে, নতুন IBFS সাজাতে হবে। হয়ে গেল তো? এত কি হলো তো? তো কাজ পুরো এর পরের লাইন করব, এটা দেখে দেখে টুকতে হবে। কি করতে হবে জানিস তো? দেখে দিক টাকা, এটা তো মুছে দিচ্ছি। দেখ এখানে কত ছিল বলতো? 66। হ্যাঁ, এর থেকে 41 মাইনাস করব, তাই তো? 41 মাইনাস করলে কত হচ্ছে বলতে পারবি? 25 না? 25। হ্যাঁ, আমাকে তার মানে আবার করতে হবে, তাই তো? হ্যাঁ, আগে একটু দেখে নে দাও তো, আগে একটু দেখে নিলে অসুবিধা হবে, বারবার বলতে অসুবিধা হবে। এখানে কত লিখব? 41 হবে। এখানে 41 মাইনাস করলে কি হবে? কিছু 0 হবে, লিখবো না। আর 36 এর সাথে 41 কি করব? প্লাস করব, কত হবে? 6 7 4 3 হ্যাঁ 7 77।
এগুলো এগুলো লালে লিখতে পারতো তাহলে বুঝে যেত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে কতগুলো ঘর হলো দেখে নে, টুকে না। দাঁড়াও এগিয়ে যেও না। হলো, এরপর কি করব? এরপর আবার বের করব, লেখ এগেন ক্যালকুলেট, লেখ এগেন ক্যালকুলেট, যেটা বলছিল লেখ এগেন ক্যালকুলেট, লেখ এগেন ক্যালকুলেট। লিখছিস তো? এগেন ক্যালকুলেট Cij equal to U1 plus Vj for occupied cells। আবার প্রথম দিকে করতে হবে তো, ঠিক তো? মানে এই U1 যেগুলো ছিল সেগুলো ভুল ছিল, এখন তো আর এটা না, নতুন হবে। আবার যদি মাইনাস বেরো তাহলে আবার করতে হবে, তাই তো? এবার দেখ কোনটাকে জিরো ধরবো তোকে বলে দিচ্ছি। এদিক থেকে বোর্ডের দিকে দেখা, একটু দেখা। এখানে কটা আছে অকুপাইড সেল? একটা। এখানে কটা আছে? তিনটে। আর কোনো দেখার দরকার নেই, কোনো জায়গায় তিনটে, শুধু এখানেই তিনটে, মানে যেটা এখানে তিনটে, এটাকে জিরো ধরতে পারি তো, এটাকে জিরো। আমি ফালতু ফালতু লিখে সময় নষ্ট করব না, শর্টকাট কারণ একবার তো করে দিয়েছি, শর্টকাট ট্রিক্স ফলো কর। বোর্ডের দিকে দেখা, যদি বুঝতে অসুবিধা হবে দেখে নে। জিরো তো, জিরো থেকে এগোতে হবে, একটু বোর্ডের দিকে তাকা, জিরো থেকে এগোতে হবে। জিরোর ঘর কোনটা আছে? এই দেখ, এই তিনটে আছে, যে কোনো। তার মানে এই ঘরটাকে যদি সিলেক্ট করিস, জিরোর সাথে কত যোগ করলে 16 হবে? জিরোর সাথে কত যোগ করলে 16 হবে? 16 যোগ করলে 16 যোগ করলে 16 হবে, হয়ে গেল এটা, ঠিক তো? জিরোর সাথে কত যোগ করলে, এই যে বোর্ডের দিকে, বোর্ডের দিকে, এই জিরোর সাথে, জিরোর সাথে, এই জিরোর সাথে কত যোগ করলে 24 হবে। কত যোগ করলে 24 হবে? 24 যোগ করলে, ঠিক আছে? আবার জিরোর সাথে কত যোগ করলে 16 হবে? 16 যোগ করলে। তাহলে দেখ এই তিনটে পেয়ে গেলাম। এবার এইদিকে আসতে হবে, এবার এই ঘরটা যদি সিলেক্ট করিস, এই দেখ এই ঘরটা, 24 এর সাথে কত যোগ করলে 16 হবে? 24 সাথে কত যোগ করলে 16 হবে? 8 মাইনাস করলে, হয়ে গেল। ঠিক, সুন্দরভাবে এইভাবে বলতে হবে। তারপর বাকি আছে কোনটা? শুধু দেখ এই ঘরটা, এই যে 16 এর সাথে কত যোগ করলে 4 হবে? -12। বুঝলি? দেখ না, শর্টকাট টেকনিক না, এটা ভালো লাগলো না বেশি? লিখে করার চেয়ে এটা বেশি ভালো লাগলো, মাথার মধ্যে রাখতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ক্যালকুলেট করব তো সিআই। হ্যাঁ, তাহলে 16 24 16 হয়ে গেল। ক্যালকুলেট করছি। আচ্ছা এটা দেখতে, এটা বলছে এটা একটু ভুল করলাম নাকি? আচ্ছা U1 16 এর সাথে, দাঁড়া আমি করে নিচ্ছি, দাঁড়াও। C11 16 এর সাথে কত যোগ করলে 4 হবে? প্লাস V1, C11 হচ্ছে 4 ইকুয়ালস টু U1 হচ্ছে V1 হচ্ছে U1 টা বার করতে হবে, তাই তো? প্লাস 16 তো ঠিকই করা আছে, ঠিক আছে। এরপর কি করব? আনঅকুপাইড সেল, তাই তো, বা নন অকুপাইড, লেখ ক্যালকুলেট, এরপর লিখো ক্যালকুলেট, হয়ে গেল তো? কি বুঝলি? হয়ে গেল তো? এবার লেখ ক্যালকুলেট। নেক্সট লাইন লেখ ক্যালকুলেট ডেল্টা আইজে ইকুয়াল টু Cij মাইনাস U1 প্লাস Vj। কার জন্য করব? ফর নন অকুপাইড সেল। ঠিক আছে তো? তাহলে বল নন অকুপাই সেল কোনগুলো বলতে পারবি? দেখে দেখ, রেড কালার দিয়ে ইন্ডিকেট করছি, রাইট মারছি। নন অকুপাই বলতে এটা, এই ঘরটার কস্ট বের করবি, এই ঘরটার কস্ট বের করবি, এই ঘরটার বের করবি, এই ঘরটার বের করবি, চারটে। তাহলে কোন কোন দেখ লিখছি, মার্ক করছি। ডেল্টা
1 2, delta 1 3, delta 3 1, delta 3 3। ঠিক আছে তো? দেখ বল, তুই বল, তোকার আছে? হ্যাঁ। আমাকে বল 12 নম্বর সেলটার কস্ট কত? 12 নম্বর সেলের কস্ট কত? 8 8। 12 নম্বর সেলের কস্ট হচ্ছে 8। তারপরটা 13 নম্বর সেলের কস্ট কত? 8। 31 নম্বর সেলের কস্ট কত? 8। আর লাস্টে 33 নম্বর সেলের কস্ট কত? বল 33 নম্বর সেলের কস্ট কত? 24। এবার বল 12 নম্বর সেলের U1 কত? ইউ কত? 12 নম্বর সেলের ইউ কত? 12 নম্বর সেলের ইউ কত? ইউ হচ্ছে -12 -12। 12 নম্বর সেলের ভি কত? 12 নম্বর সেলের বি হচ্ছে 24 24। পরে ক্যালকুলেট করবি। এবার বল 13 নম্বর সেলের ইউ কত? 13 নম্বর সেলে দাঁড়াও, এটা হচ্ছে 1 1 এটা 13 নম্বর সেল হচ্ছে -12 আর বি হচ্ছে 16। ভি হচ্ছে 16। হ্যাঁ আচ্ছা বল 31 নম্বর সেলে, হ্যাঁ 31 নম্বর সেলে হ্যাঁ। ইউ কত? ইউ হচ্ছে -8 আর ভি হচ্ছে 16। আর বি হচ্ছে 16। একটু ঠান্ডা মাথায় ধরে ধরে বুঝতে পারলে কত ইজি হয়ে যাচ্ছে। আর 24 নম্বর হচ্ছে -8 আর 33 নম্বর সেলের ইউ হচ্ছে -8 আর ভি হচ্ছে 16। তাহলে এটা কত হয়? 24 থেকে 12 বাদ দিলে কত হয়? 24 থেকে 12 বাদ দিলে 12 হয়। 8 থেকে 12 বাদ দিলে -4। আচ্ছা 16 থেকে 12 বাদ দিলে কত হবে? 4। 8 থেকে 4 বাদ দিলে 4। আচ্ছা 16 থেকে 8 বাদ দিলে কত হবে? 8। 8 থেকে 8 বাদ দিলে 0। 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। 24 থেকে 8 বাদ দিলে 16। ঠিক আছে? ভুল হয়েছে কিছু? দেখ তো। বললেই তো? ঠিক আছে তো? তাহলে ঘরটাকে সিলেক্ট করবে এবার ওই একই রকম ভাবে আবার সাজাতে হবে। লুপ লুপ করতে হবে। তো দেখ মাইনাস থাকতো, লুপ করতে হবে। অর্থাৎ 1 2 এর ঘরটাকে থিটা নিয়ে আসতে হবে। 1 2 এর ঘরটা, 1 2 এর ঘর কোনটা? 1 2 ঘর এই যে এটা, হ্যাঁ এই যে এটাই তো 1 2, এটাকে থিটা নিয়ে আসতে হবে। এইটা মেবি এরকম ভাবে হবে না সে দেখতে হবে, দেখ পরে দেখবো কিভাবে হবে। এত তো হয়েছে তো। হ্যাঁ এরপরে তোকে আবার এই ঘরটা তুলতে হবে। সাজা, আমার তো করা আছে। কর আবার এই ঘরটা দেখে দেখে টোক, দেখে দেখে টোক, এই ঘরটা দেখে দেখে টোক। তারপর আমি বলছি। এই ঘরটা দেখে দেখে ঢুকতে হবে। বলছি বল দেখে ঢুক না, কিছু নেই। এরপরে এই ঘরটা দেখে দেখে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটা বুঝেছি। এবার দেখ তাহলে কোনটা এখানে মাইনাস আর কোন ঘরটা? এটা 1 2 সেল, 1 2 সেল কোনটা? এটা। তাহলে এই ঘরটাকে থিটা ধরবো, শিখেছিলাম তো। নিয়ম কি? থিটা থেকে স্টার্ট করব, থিটাতে গিয়ে এন্ড হবো। থিটা থেকে স্টার্ট করব, কোন দিক? এই দিক যাব? দেখতে এই দিক গেলে কোনো আছে অকুপাইড গেলাম না, তাহলে কোন দিক যাব? এই দিক যাব। এই দিক গেলাম, তারপর এদিক নামবো, তাই তো? স্যার তারপর নিচে নামবো, নিচে নামতে পারবো? আছে? তাহলে কোন দিক যাব? এই দিক যাব। তারপর এদিক যাব? হ্যাঁ যাব, আছে। এদিক যাব তো? যেতে পারছি। তুই দেখ, শোন ঠান্ডা মাথায় একটু বোঝ, আমি তোকে কেটে না বুঝবো। আমি যদি এই দিকেও যাই, সাপোজ এই দিক গেলাম, তাহলে তুই আবার তো আমাকে উঠতে হবে উপরে। আছে কিছু? পারবো না। স্যার আপনি কেন এইভাবে যান? এরকম যায় না, এরকম যায় না, এরকম যায় না। ঠিক আছে তো? তাহলে কোথায় যাবে? এখানে যেতে হবে। বুঝলি? মাথায় ঢুকলো? তারপরে প্লাস কোনটা? স্যার থিটাটাকে প্লাস, অর্থাৎ যেখান থেকে স্টার্ট করবো সেটা প্লাস, অপোজিট গুলো মাইনাস। এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস। ঠিক আছে? সাজা সাজা সাজা, দেখে দেখে সাজা। দেখা যা।
4 24 হয়েছে 4 নেব। হয়েছে তো তুমি? হ্যাঁ 4 নেব। এবার দেখ দুটো মাইনাস দেখ 56 আর 25 তাই তো? ও 56 25 না 4 24 না, ও 56 25 নেব। তাই তো? 56 আর 25, তাহলে 56 আর 25 এর মধ্যে ছোট কোনটা? 25। তাই তো? 25, তাহলে কি করব? 25 করব, তার থিটার জায়গায় এটা আবার 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 এই একটা কাট, আবার এই ঘরটা কর, টোক এটা, এই ঘরটা টোক। তাহলে এটা বললাম এর মধ্যে ছোট কোনটা? 56 আর 25 ছোট 25। হ্যাঁ তার মানে এই থিটার সঙ্গে 25 যোগ করলে কত হয়? 25 হবে। 25 হবে। তাহলে এখানে লিখে দে 25। 56 থেকে 25 বাদ দিলে কত হয়? 41 নাকি? না না 5 6 1 4 5 না না एक्चुअली 31। 16 সাথে 25 যোগ করলে কত হবে? 41। আর 25 থেকে 25 বাদ দিলে কত হবে? 0। তাহলে এটা লেখার কোনো মানে হয় না। আচ্ছা যেটা 0 করবে সেটা কি কি ওই কি বললে তুমি, ওইটাকে ই ধরে নিতে হবে? না না না, ওটা তো ওটা তো ডিজেনারেসি প্রবলেমে। ও ডিজেনারেসি প্রবলেম। তাহলে দেখ কটা হলো দেখিছো? 2 2 4 5, ঠিক আছে? এত কি হলো? হলো তো? এরপর কি করতে হবে? এরপর আবার করতে হবে। বলছি কি তাহলে আবার কি করতে হবে? এবার আবার অকুপাইড সেলে আবার এরকম ঘর সাজাও। এই ঘরটা সাজাও। u1 u2 u3 v1 v2 v3 v1 v2 আবার এই ঘরটা সাজাও। v3 ঠিক আছে? এই ঘরটা সাজিয়ে নিস তো? হ্যাঁ মানে এবার কি করছি? এবার আবার অকুপাইড সেলের কস্ট বের করছি। ঠিক আছে তো? তার মানে এখানে যে কোনো একটা ঘরকে 0 ধরে নাও। কোনটা? u2 u2 কেও করতে পারি, আবার v1 কেও করতে যে কোনো কিছু করতে। আমি u1 টাই করছি, এটাকে 0 করছি। হ্যাঁ 0 করছি, দেখ এই তাড়াতাড়ি হয়ে যাবে। 0 এর সাথে কত যোগ করলে 4 হবে? 4 যোগ করলে, ঠিক তো? এদিক থেকে দেখিস মানে দেখ এই 0 এর সাথে আমি এই ঘরটাকে সিলেক্ট করছি, এই ঘরটাকে 1 1 এর ঘরটাকে দেখছি। 0 এর সাথে কত যোগ করলে 0 এর সাথে কত যোগ করলে 4 হবে? 4 যোগ 4 করলে। হ্যাঁ এবার 0 এর সাথে কত যোগ করলে 8 হবে? 8 যোগ করলে। ঠিক আছে? এবার কোনটা করব? এই ঘরটা 2 1। 4 এর সাথে কত যোগ করলে 16 হবে? 12। 12 ঠিক আছে তো? এবার এই ঘরটা 12 এর সাথে কত যোগ করলে 12 এর সাথে কত যোগ করলে 16 হবে? 4। এবার এই ঘরটা 8 এর সাথে কত যোগ করলে 16 হবে? 8। বুঝলি? 4 8 4 হয়ে গেল। অকুপাইড সেলের কস্ট হয়ে গেল। এবার আনঅকুপাইড সেলের ঘরগুলো করব। আনঅকুপাইড সেল, ঠিক আছে তো? এবার আনঅকুপাইড সেলের ঘরগুলো করব। আনঅকুপাইড সেলস 8 আছে 24 আছে 8 কোনটা কোনটা? এই ঘরটা মানে হচ্ছে ডেল্টা ডেল্টা 1 3, 3 হ্যাঁ ডেল্টা 2 2 ডেল্টা 2 2, আচ্ছা ডেল্টা 3 1 ডেল্টা 3 3 ডেল্টা 3 1, ডেল্টা 3 3। বাস এখনই হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে। ডেল্টা 1 3 এর কষ্ট কত? 8। ডেল্টা 2 2 এর কষ্ট কত? 24। ঠিক আছে তো? ডেল্টা 3 1 এর কষ্ট কত? 8। ঠিক আছে? ডেল্টা 3 3 এর কষ্ট কত? 24। মাইনাস 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 মাইনাস। ডেল্টা 1 3 u1 0 ডেল্টা 1 3 এর ইউ কত? 0। 0 আর 12 ভি কত? 8 কি বললি? 3 3 ভি হচ্ছে 4। v 4 হ্যাঁ v আচ্ছা 4 ঠিক আছে। এবার বলছি দাঁড়া, এই বলছি ডেল্টা 2 2 ইউ কত? 12 আর ভি 8। 8 12 আর 8। আচ্ছা ডেল্টা 3 1 ইউ কত? 8 ভি 4 হ্যাঁ 8 প্লাস 4। ডেল্টা 3 3 ইউ কত? 8 8 v3 প্লাস 4 ভি 3 হচ্ছে 4। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, 24 থেকে 20 বাদ দিলে 4, 8 থেকে 12 বাদ দিলে -4 আর 24 থেকে 12 বাদ দিলে 12।
তাহলে আবার লুপ তৈরি করতে হবে, ঠিক আছে? এটাই লাস্ট, এটা হলেই শেষ, এই লুপটাই লাস্ট হয়েছে। হ্যাঁ এত অবধি হয়ে গেছে। আবার এই ঘরটা কপি কর, এই ঘরটা কপি কর, আবার এই বক্সটা কপি কর। এবার আবার লুপ তৈরি করতে হবে, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ 3 1 সেলটা মাইনাস থিটা ধরবো, 3 1 কোনটা? এটা, এটাকে থিটা ধরবো, এটা ঢুকে নিয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে এটাকে থিটা ধরবো, এটাকে থিটা। হ্যাঁ লুপ বানাতে হবে, কিভাবে লুপ বানাবো দেখ। থিটা থেকে স্টার্ট করবো, থিটা থেকে গিয়ে এন্ড করবো, থিটা থেকে স্টার্ট, এদিক যেতে পারি তো? হ্যাঁ দিক দিয়ে যেতে পারি, উপরেও যেতে এই দিক যেতে পারবো না না? লাভ নেই তো, কি করে যাবো? নেই তো আমার অকুপাইড সেল নেই, তাহলে এদিক যাবো, এখানে কি স্টপ করে দেবো? কি করে পুরো তুলতে হবে, তাই হ্যাঁ কি না? বুঝিস কি বললাম? বুঝতে পেরেছি আবার এখান থেকে এখানে যেতে পারবো, ইজিলি যেতে পারবো। এর উপর থেকে তারপর এখান থেকে এখানে নামাবো, শুধু এইটুকু নামালে হবে? না পুরোটা না পুরোটা নামাতে হবে, কারণ আমার তো থিটা থেকেই স্টপ করতে হবে। হয়ে গেল, দেখ হয়ে গেল, খুব সুন্দর লুপ তৈরি হয়ে গেল। দেখ তোমার থিটা থেকে স্টার্ট করে থিটা থেকে স্টপ করতে হবে। হ্যাঁ তাহলে আগেরটা দেখি যে আগেরটা কেমন হলো, এবার কিরম কিরম লুপ হলো। বুঝতে পেরেছি লুপগুলো বুঝতে হবে আস্তে আস্তে। মানে মাঝখানে যদি অকুপাইড সেল নাও থাকে অসুবিধা মাঝখানে অকুপাইড সেল না থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? থিটা থেকে স্টার্ট করলাম, থিটা থেকে এন্ড করলাম, অর্থাৎ থিটাটাকে যেখান থেকে স্টার্ট করবো সেটা প্লাস, অন্যগুলো মাইনাস, অপোজিট গুলো মাইনাস মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ঠিক তো? তাহলে এবার কি করবি, এবার চেঞ্জ কর। ই বাবা ই বাবা ই বাবা মাইনাস এবার দেখ এদিক দেখা, দুটো মাইনাস, 31 আর 77, ঠিক আছে? 31 আর 77 ছোট কোনটা? 31 31, তাই তো? তাহলে আবার সেল সাইজিস ছোট 31, তাহলে 77 থেকে 31 বাদ দিতে হবে। 77 থেকে 31টা বাদ দিতে হবে, কত হবে? 77 থেকে 31 বাদ দিলে বল 46। 77 থেকে 31 বাদ দিলে 46 হবে, আর এখানে থিটার সঙ্গে 31 যোগ করলে 31 হবে, 31 হবে আর ঠিক আছে তো? আর 31 থেকে 31 বাদ দিলে 0 হবে, 0 হবে হ্যাঁ আর 25 এটা 25 সাথে 31 যোগ করলে কত হচ্ছে বল? 5 রাখে 6 2 56 56 56 হচ্ছে, ঠিক আছে? হলো তো? হলো। এবার এগুলো মুছে দে, আবার ইয়ে বের কর, অকুপাইড সেলের কস্ট বের কর, এটাই লাস্ট ঘর। অকুপাইড সেলের কস্ট বের কর, এবার অকুপাইড সেলের কস্ট বের কর, লেখ অকুপাইড সেলস, অকুপাইড সেলের কস্ট বের কর। কি ছিল ফর্মুলা? CIJ ইকুয়াল টু U1 প্লাস VJ। আবার তো V1 V2 V3 পারবো হ্যাঁ করতে হবে তো। এবার U2 টাকে 0 ধরছি, তোর কথা মনে U2 টাকে 0 ধরছি, বল ডাইরেক্ট একদম তাড়াতাড়ি করব। হ্যাঁ 0 এই দেখ ধরো তোমার V1 কত হবে? 16। U2 0 হলে V1 16, V1 16 হবে হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, আর V3 ও 16 U2 0 হলে V3 ও 16 হবে, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, V1 16 হলে U3 কত হবে? -8, মাইনাস 8 হ্যাঁ ঠিক আছে? U3 -8 হলে এটা কত হবে? V2 24। কি করে মাইনাস 8 হচ্ছে 16 থেকে পাচ্ছিস না? বুঝতে পারছিস না? মুছে দিচ্ছি, সব মুছে না দিচ্ছি। না সব মুছে না সব মুছে দিচ্ছি, ওর মাঝখানে অসুবিধা হবে। দেখ শোন, আমি প্রথম দিয়ে বলছি, 16টা বুঝেছি প্রথম দিয়ে বলছি, শোন আমি বলে দিচ্ছি, শোন। 0 তো হ্যাঁ 16 এর কারেসপন্ডিং দেখতে হবে কোনটা? এটা। 16 0 এর সাথে কত যোগ করলে 16 হবে? 16 যোগ করলে, ঠিক আছে? এবার দেখ কোনটা? V1 এটা। হ্যাঁ 0 এর সাথে কত যোগ করলে 16 হবে? 16, হ্যাঁ ঠিক আছে তো? ও 16 সাথে কত ইয়ে করলে 8 হবে মাইনাস 8 ঠিক আছে বুঝে গেছি তারপরে হচ্ছে মাইনাস 8 এর সাথে কত করলে 16 হবে মাইনাস 16 এর সাথে কত যোগ করলে 8 হবে? -8, হ্যাঁ মাইনাস 8 এর সাথে ঠিক আছে? -8 এর সাথে কত যোগ করলে 16 হবে? 24 24 যোগ করলে, হ্যাঁ
ঠিক আছে? হুম। এবার দেখ এইটা 24 এর সাথে কত যোগ করলে 8 হবে? -16। -16। এবার হচ্ছে আনঅকুপাইড সেলগুলো লিখবো, তাই তো? ঠিক আছে, এবার আনঅকুপাইড সেলগুলো করব। del 1 del 1 1 del 1 দাঁড়া, 3 আনঅকুপাইড সেল করবে এবার। আনঅকুপাইড সেলস তাহলে কোনটা রইলো? ডেল্টা 1 3, delta 1 1 সরি এটা 1 3 হবে, 1 1 ডেল্টা 1 1, ডেল্টা 1 3, delta 2 2 delta 2 2, delta 3 2 3 3 2 কেন 3 3, sorry 3 3 ডেল্টা 3 3। এবার কস্ট গুলো বল। 1 1 এর কস্ট 4, 4 8 24 দাঁড়া, ডেল্টা 1 3 এর কস্ট 8, হ্যাঁ ডেল্টা 2 2 এর কস্ট 24 24 আর লাস্টেরটাও 24। আচ্ছা, 1 1 এর ইউ কত? -16, ভি কত? 16, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। 1 3 কস্ট কত? ইউ কত? -16, ভি কত? শুধু 16, এটাও 8 হচ্ছে। ডেল্টা 2 2 ইউ কত? 0, ভি কত? 24, 24 থেকে 24 বাদ দিলে 0। 3 3 3 3 এর ইউ কত? -8, ভি কত? 16, 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8, 24 থেকে 8 বাদ দিলে 16। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। তো লাস্ট একটা কথা লিখে দিবি, তাহলে অঙ্ক শেষ। সিন্স all delta ij greater than equal to 0, অর্থাৎ ডেল্টা আইজ এর মান যদি 0 হয়ে যায় ওটাকে বলে অপটিমাম। 0 হয়ে যায় তো, 0 বা 0 এর বেশি ফর নন অকুপাইড cells, comma, so current solution is optimal. So current solution is optimal. ঠিক আছে, শেষ হয়ে গেছে। জাস্ট এই অবস্থায় টিসি বের করে টোটাল কস্ট বের করে দে। কি হবে টোটাল কস্ট? দেখ 8 * 56 প্লাস 16 * 41, 8 * 56 প্লাস 16 * 41 প্লাস 16 * 41 তারপর 8 * 31, 8 * 41 প্লাস 16 * 46 16 * 46 করে দেখ কত বের হচ্ছে। এই বাবা এটা কি হলো? দিন আমাকে 8 * 56 প্লাস 16 * 41 448 প্লাস 16 * 41 656 8 * 31 248 16 * 46 736 টোটাল কর। 448 প্লাস 656 প্লাস 56 প্লাস 248 প্লাস 736 248 প্লাস 736 কত? 2744। ঠিক আছে, আচ্ছা বল আগে কত অ্যানসার বেরিয়েছিল নর্থ ওয়েস্টে? 3624 3624 নর্থ ওয়েস্টে। ভ্যাবে কত বেরিয়েছিল? 3072 3072। এতে কত বেরোলো? 2744। বুঝেছিস? বুঝে গেছি। এই হচ্ছে পুরো অঙ্ক, মোদি মেথড। মানে এটা হচ্ছে অপটিমাম, মানে এটা হচ্ছে একদম লোয়েস্ট কস্ট। হ্যাঁ, লোয়েস্ট কস্ট। বুঝে গেছি। কালকে কি আসবো কি আসবো না?